الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا آمنا بالله وصدقنا اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কোরআনে কারীমের এই নিয়মিত মজলিস ধারাবাহিক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন ঈশার নামাজের পরে আল্লাহ পাকের কালামের মহব্বতে আল্লাহ পাকের ঘরে ইতিকাফের নিয়তে কিছু সময় বসারও সুযোগ দিয়েছেন এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরবি 1445 হিজরি জিলকাদা মাসের আজকে 27 তারিখ শেষ 28 তারিখ শুরু হয়েছে অর্থাৎ আগামী দিন বেলা ডোবা পর্যন্ত 28 তারিখ শুক্রবার 29 তারিখ এবং ক্যালেন্ডার এবং পঞ্জিকার লেখালেখির দ্বারা বোঝা যায় মাস 29 হওয়ার সম্ভাবনা বেশি যদি মাস 29 হয় শনিবার থেকে 1 তারিখ অর্থাৎ এই আরবি বৎসরের সর্বশেষ মাস দ্বাদশ মাস জিলহজ শুরু হবে শনিবার থেকে যদি এই মাস 29 হয় যদি 30 হয় তাহলে শনিবার 30 তারিখ হবে রবিবার থেকে শুরু হবে মাস এই মাসের 29-30 এর উপরে নির্ভর করে সামনের গুরুত্বপূর্ণ ইবাদত হজ কয় তারিখে হবে এবং মুসলমানদের বিশ্বব্যাপী কোরবানির ইবাদত কত তারিখ অনুষ্ঠিত হবে পুরো বিষয়টা নির্ভর করে এই মাসের সমাপ্তির উপর
এজন্য সকলেই সচেতন থাকা, সজাগ থাকা, আরবি হিসাব নিকাশ জানা, এগুলো বিষয়ে সচেতন থাকা, এটা ইবাদত। আরবি মাসের হিসাব সংরক্ষণ করাটা কি ইবাদত। সামনে যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত অপেক্ষমান, এজন্য এদিকে আরো বেশি সচেতন থাকা দরকার। সাথে জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 দিন কবে থেকে শুরু হবে সেটা জানার জন্য আমাকে এই মাসের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করেন এবং জিলহজ মাসের প্রথম 10-এর যে ইবাদত গুলো আছে, ইবাদত গুলো জানার চেষ্টা করি এবং আল্লাহ পাক সকলকে মানারও তৌফিক দান করেন। আজকে সূরাতুল ফাতিরের 41, 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। আপনারা গত মাসে একটা মাসিক পত্রিকা সংগ্রহ করেছিলেন, মাসিক আল কাউসার। যারা পড়ছেন ফায়দা হবে, অবশ্যই হবে। আল কাউসার আলা আজকে উপস্থিত। আনছেন পত্রিকা? যাদের সুযোগ হয় পত্রিকা নিয়ে যাব। প্রতি মাসে এটা ছাপতে থাকে, বের হইতে থাকে। সাথে এটার নারী সংখ্যাও বের হয়েছে। ত্রৈমাসিক 3 মাস পর পর যেটা বের হয়। ঘরের মহিলারা দিন শিখার কোনো মাধ্যম পায়, যার কারণে শিখে হয় অবৈধ পন্থায়। যে দিন শিখার জন্য আসার আগে একজন ফোন দিছে মহিলা, যে আমি কোরআনে কারীম শিখব। কক্সবাজার থেকে ফোন। মাদ্রাসার বাচ্চা আসে বাসায়, তার থেকে শিখতে পারবো। তখন আমি জিজ্ঞেস করছি বয়স কত। হেফসানার বাচ্চা। হেফসানার বাচ্চা হলে হবে না, বয়স কম হইতে হবে, নাবালেগ হইতে হবে। যদি তার পড়া শুদ্ধ হয় এবং নাবালেগ হয়। মহিলাদের মেয়েলি বিষয়াদি সম্পর্কে সে না জানে, না বুঝে, শুধু নাবালেগ হল। অনেক নাবালেগ কিন্তু আমার থেকেও সমঝদার, আপনার থেকেও আরো সমঝদার। এরকম নাবালেগ না, যেই নাবালেগ মেয়েলি বিষয়াদি সম্পর্কে ওয়াকিফ হাল না। শর্ত দুইটা, একটা হলো তার পড়া শুদ্ধ হইতে হবে, আরেকটা হলো এমন নাবালেগ হইতে হবে যে সমঝদার না, শুধু কোরআনে কারীম ভালো পড়তে পারে, অন্য কোনো সমঝ তার মধ্যে নেই, তাহলে তার কাছে পড়া যাবে। অন্যথায় যদি বালেগ হয় অথবা নাবালেগ কিন্তু মেয়েলি বিষয়াদি সমঝদার হয়, হুঁশিয়ার হয়, তাহলে তার কাছে পড়া জায়েজ নেই, তার কাছে পড়া জায়েজ নেই। পর্দা এত গুরুত্বপূর্ণ ইবাদত। ফিকহের একটা জরুরি কিতাব আছে, বড় মাপের, কানজুদ দাকায়েক। এটার মধ্যে লিখছে, একজন মহিলা, তার কাছে পানির কোনো ব্যবস্থা নেই। সে যে ঘরে বসবাস করে এখানে পানির কোনো ব্যবস্থা নেই। পানি আছে ওই যে সামনে, পুকুরে পানি, খালে পানি, ওখান থেকে পানি এনে তারপরে ওযু করতে হবে। নামাজ পড়ার জন্য ওযু ছাড়া তার সামনে কোনো পথ নেই। কিন্তু ওখানে গেলে তার পর্দা নষ্ট হবে, ওখানে গেলে তার পর্দা নষ্ট হবে। পর্যাপ্ত পরিমাণে কাপড় গায়ে নেই, অথবা ওখানে পুরুষ যাদের বিষয়ে সে মুতমাইন না, ওখানে গেলে তার বেইজ্জতির সম্ভাবনা আছে, মানহানির সম্ভাবনা আছে। তাহলে যদি পানি আনতে যায় ইজ্জত নষ্ট হবে, যদি পানি না আনে ইজ্জতের খাতিরে ওযু করতে পারবে না, নামাজও পড়তে যাবে। দুটোই তো ফরজ। ইজ্জত রক্ষা করা, পর্দা রক্ষা করা কি ফরজ।
নামাজ পড়াও ফরজ। এক ফরজ ধরলে আরেক ফরজ ছুটে যায়। নামাজ ঠিক রাখতে গেলে ওযু করতে হবে, ওযু করতে গেলে পর্দা নষ্ট হয়ে যায়, আর পর্দা ঠিক রাখতে গেলে নামাজ শেষ হয়ে যায়। কি করবে? কি করবে? এই মুহূর্তে তার করণীয়, সে ঘরে তায়াম্মুম করে নামাজ পড়ে। ঘরে তায়াম্মুম করে। পর্দা কত গুরুত্বপূর্ণ ইবাদত, যে পর্দা রক্ষার্থে সে পানি সংগ্রহ না করে তায়াম্মুম করে নামাজ আদায় করবে, তার নামাজ হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকলে আমরা চিনি জানি, আল্লাহ রসুলের বহুত আদরের স্ত্রী। আল্লাহ রসুল ওনাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা অর্থ সুন্দরী, বাংলায় বলে লালী। অনেক বেশি আদর করতেন উনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে ইন্তেকাল করেছে। শুধু ওনার ঘরে না, ওনার কোলে মাথা রেখে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে। আল্লাহ রসুলের ওফাতের পরেও উনি ওই ঘরেই থাকতেন। কবর, ঘরের রুমে এক পাশে কবর। নবীরা যেখানে ইন্তেকাল করেন ওখানে ওনাদের দাফন হয়, এটাই নিয়ম। ঘরে ইন্তেকাল করেছেন, ওখানে আল্লাহ রসুলকে দাফন করা হয়েছে। আল্লাহ রসুলের ওফাতের পরে খবর দেওয়া হয়েছে, উনি পাশেই থাকতেন, শুইতেন, ঘুমাইতেন। তারপরে এই ঘরে খবর দেওয়া হয়েছে কাকে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশার কি হয়? বাবা। বাবা মেয়ের সম্পর্ক, একজন স্বামী একজন বাবা, দুজনের সাথে কারোর সাথে পর্দা নেই। আব্বাকে কবর দেওয়ার পরেও উনি ওই ঘরে থাকতেন। তারপরে কবর দেওয়া হয়েছে কাকে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন আজনবী, পরপুরুষ। কবর উনি কিভাবে ওখানে নিছেন এটারও লম্বা ঘটনা আছে, কিন্তু ওনার সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নেই। মাসআলা তো জীবিত অবস্থা, মাসালা জীবিত অবস্থা। তো মরার পরেও, মৃত্যুর পরে একজন নারীকে ওই পুরুষরাই দেখতে পারবে যাদের সাথে তার দেখা সাক্ষাৎ জায়েজ, আর একজন পুরুষকে ওই নারীরাই দেখতে পারবে যাদের সাথে তার দেখা সাক্ষাৎ। অনেক সময় এমন হয়, মারা গেছে, প্রতিবেশী সব মহিলারা এসে দেখে। জিন্দাই তো পর্দা করেনি, মরার পরে কি পর্দা করবে? যখন জীবিত ছিল তখনই তো পর্দার কোনো সে তোয়াক্কা করেনি। অথচ কিতাবের মাসআলা হলো মৃত্যুর পরও যে কেউ তাকে দেখতে পারবে না, পুরুষ হোক নারী হোক। যে কোনো নারী পুরুষকে দেখবে, যে কোনো পুরুষ মৃত নারীকে দেখবে, শরীয়তে এই সুযোগ দেয়। পর্দা অনেক কঠিন জিনিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন হযরত ওমরকে দাফন করা হয়েছে, এখন তো পরপুরুষ আসছে, উনি ঘরে পর্দা টানায় দিলেন, পর্দা টানায় দিছে। এতদিন পর্দা ছাড়া ছিলেন, এখন কি পর্দা টানায় দিছে। ওনারা কত তাকওয়া এবং তাহারাত ওয়ালা ছিল, জীবন কত পবিত্র ছিল। একদম মৃত মানুষ মাটির নিচে, কিন্তু ওখানেও পর্দা ঝুলে গেছে। এত বেশি সচেতন ছিল। আমাদের সমাজের মধ্যে এখন সবচেয়ে যে জিনিস বিলুপ্ত নাই, সেটা হলো পর্দা। পর্দা না থাকার কারণে যা হচ্ছে সবার সামনে। ছাত্রী শিক্ষকের কাছে নিরাপদ না, ছাত্র শিক্ষিকার কাছে নিরাপদ। দুর্ঘটনা ঘটতেছে, পত্রিকায় 100-এর মধ্যে একটা আসে, অথবা 1000-এ একটা আসে। সব কি পত্রিকায় আসে?
ঘটনা কি পত্রিকা যা আসে এটাই ঘটে না? আর ঘটে না? অহরহ ঘটে, অহরহ। পর্দা না করার কারণে মেয়েদের সতীত্ব, ইজ্জত নষ্ট হচ্ছে। বিড়ালের সামনে সত্যি ঝুলে যদি বলেন এটা খাইবি না, তোর লাগে খাওয়া হারাম। বিড়ালের সামনে সত্যি ঝুলে বলেন যদি হারাম, বিড়ালে ফতোয়া মানবে না। সহশিক্ষা, সহসমাজ ব্যবস্থা, আর যদি বলেন ইফটিজিং করতে পারবা, উত্তপ্ত করতে পারবা না, এটা কেউ মানবে না, সম্ভব না। এর জন্য শরীয়ত, আমরা গাছের গোড়া কেটে আগায় পানি দিই, শরীয়ত গোড়া কেটে দিচ্ছে। যে পর্দা সমস্ত নষ্টামির এবং খারাপের মূলই হইল পর্দাহীন। শুধু পর্দা না, আল্লাহ বলেন চোখের হেফাজত, চোখের হেফাজত। পুরুষের জন্য চোখের হেফাজত, নারীর জন্য চোখের হেফাজত। চোখ দ্বারাই অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ পাক সচেতন থাকার তৌফিক দান করেন। আল্লাহ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুল, আমি ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম জুমাতে আলোচনা করব। আশারায়ে জিলহজ্জা, জিলহজের প্রথম 10 দিনের ফাজাইল কি লাভ, এই জন্য আজকে এই বিষয়ে লম্বা আলোচনা করলাম। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ পাক নিজের কুদরত দেখাচ্ছে, শক্তি। এই যে আমাদের সামনে একটা ছাদ, ছাদটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? তার ভীম আছে, কলম আছে, দেয়াল আছে, আরো অনেক খুঁটিনাটি জিনিসপত্র এখানে আছে। সব কিছুর উপর ভর করে ছাদটা এখানে আছে। এগুলো সরাই দিলে কি ছাদ থাকবে? ছাদ থাকবে? ছাদ থাকবে। আমার উপরে হলো ছাদ, নিচে হলো জমিন। আমি যে ফ্লোরটার উপরে, মেঝটার উপরে বসছি, এটা টাইলস। টাইলসের নিচে কি আছে? বালু। বালুর নিচে কি আছে? কিছু তো আছে। কি আছে? ইট। তার নিচে কি আছে? হয়তো ঢালাই। তার নিচে কি আছে? মাটি। নিচের থেকে যদি মাটিগুলো সরাই দেওয়া হয় তাহলে, এবং ইটগুলো সরাই দেওয়া হয়, ঢালাইটা সরাই দেওয়া হয়, তাহলে কি এটা থাকবে? থাকবে? উপরেরটাও থাকবে না, নিচেরটাও থাকবে না। আমার উপরে ছাদ, নিচে জমিন। জমিন না, জমিনের উপরে আমি কিছু বিছানো হয়েছে আমাকে বসার জন্য। উপরেরটাও ক্ষণস্থায়ী, নিচেরটাও ক্ষণস্থায়ী। উপরেরটাও পরনির্ভর, নিচেরটাও পরনির্ভর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ তারাউনা, তোমার উপর যে বিশাল বিস্তৃত আসমান, কয়টা আসমান? ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত, সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ বলেন আসমান একটা না, দুইটা না, তিনটা না, কয়টা? 7টা আসমান। এবং এক একটা আসমান একটা আরেকটার সাথে লাগাওয়া না, মুত্তাসিল না, সংযুক্ত না, একটার থেকে আরেকটার দূরত্ব অনেক। ইমাম গাজালী রাহিমাহুল্লাহ অনুমান করে বলেছেন 500 বছরের অনুমান, যে একটা থেকে আরেকটায় পৌঁছতে 500 বছর দ্রুতগামী যানবাহন। এই আসমানগুলো কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার। আমি যেটা দেখি, আপনি যেটা দেখেন, এটা শূন্য। আমরা দেখি মেঘ, আমরা দেখি শূন্য, আমরা যেটা দেখি এটাকে আসমান, এটা আসমান না। আসমান আমাদের ধরা ছোঁয়া এবং দৃশ্যের বাহিরে, এই পর্যন্ত আমাদের দৃষ্টি যায় না, এটা দৃষ্টির সীমা অনেক 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 বাহিরে।
আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা একটু দৌড়াও তো দেখি, নিজেরা দৌড়াও, দ্রুতগামী যানবাহন দিয়ে দৌড়াও, আসমানকে স্পর্শ করতে পারো কিনা দেখি। আল্লাহ পাক একদিকে দাওয়াত দিচ্ছেন যে আসমানকে আসমানকে একটু ধরার চেষ্টা করো, আসমান পর্যন্ত পৌঁছার চেষ্টা করো। শুধু মানুষকে বলেনি, কাকে বলছেন? জিনকে বলছেন। ইয়া মা'শারাল, খেয়াল করেন এদিকে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, কাকে আগে বলছেন? মানুষকে না ইনসকে? জিন মানে জিন আর ইনস মানে মানুষ, কাকে আগে বলছেন? জিনকে। জিনের গতি কত? অনেক বেশি। মানুষের পক্ষে তো সম্ভবই না, জিনের পক্ষেও সম্ভব। আল্লাহ নিজেই বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সে পর্যন্ত পৌঁছা সম্ভব না। তাহলে এত বিস্তৃত আসমান, প্রথম আসমানটা এত বিস্তৃত, প্রথম আসমানই তো আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, সে পর্যন্ত পৌঁছতে পারি। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কি বড় না ছোট? বড় না ছোট? কত বড়? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা বিশাল মরুভূমি, যেই মরুভূমির কোনো কুল কিনারা নেই, কোনো প্রান্ত দেখা যায় না, দিক দেখা যায়, এমন মরুভূমির মধ্যে একটা মার্বেল রেখে দিলে মরুভূমির তুলনায় মার্বেলটা যত ছোট, আর মার্বেলের তুলনায় মরুভূমিটা যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা অত ছোট। মরুভূমির তুলনায় মার্বেলটা যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তার চেয়েও ছোট। আর ওই মার্বেলের তুলনায় মরুভূমিটা যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তার চেয়েও বড়। এটা বোঝা এবং বোঝানো সম্ভব না আল্লাহ পাক কিভাবে বলেছে। এবং প্রত্যেক নিচের আসমান থেকে উপরের আসমান এরকম বড়। তাহলে এই বিশাল আসমান আল্লাহ পাক বানিয়েছেন, বানিয়ে বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমান বানাইছেন কোনো খুঁটি নাই, ভিন নাই, কোনো কিচ্ছু নাই, এমনকি ছাদও নাই। কেমনে বানাইছেন? আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ তো শুধু শুধু একটা আদেশ আর নির্দেশের মাধ্যমে এটাকে নির্মাণ করেছে। সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলেন, ফারজি'ল বাসার হাল তারা মিন, তুমি বিল্ডিং বানাইছো, 10 বছর পর দেখো না ওদিক দিয়া ড্যাম হয়ে গেছে, আস্তর নষ্ট হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, হয় কি হয় না? 10 না 100 বছর পরে দেখো এটা খসে খসে দেখতেছে। বরকাটারা, পুরান ঢাকা, চকবাজার গেলে পুরান বিল্ডিং দেখা যায়। কত বছর আগে? 100 বছর আগে এগুলো খসে খসে পড়তেছে। আল্লাহ বলেন, দেখো তো আমার আসমান তো হাজার হাজার বছর আগে, শত শত হাজার বছর আগে, এটার কোনো হিসাব কারো কাছে নেই। আল্লাহ পাকে জানেন এটার নির্মাণ বয়স কতদিন হয়েছে, একমাত্র কে জানেন। কিন্তু আল্লাহ দাওয়াত দিচ্ছেন আমাকে আপনাকে, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, দেখো না একটু আসমানের দিকে চোখ তুলে তাকাও, দেখো তার মধ্যে কোনো ত্রুটি নজরে পড়ে কিনা। আসমান তো তার সৌন্দর্য প্রতি মুহূর্তে বৃদ্ধি করে। আসমানের দিকে তাকায় থাকলে দেখলেই মনে চায়। এক এক সময় এক এক রং, এক এক সময় এক এক ধরন, এক এক সময় এক এক কালার তার মধ্যে। কে করেন? কে করেন? এতগুলো কথা এই জন্য বললাম, এই যে বিশাল আসমানটা, প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তম পর্যন্ত, এই আসমানকে ওখানে ধরে কে রেখেছে? ছাদ, ভিন, পিলার সব সরাই দিলে এগুলো আমাদের উপরে পড়বে, আমরা চাপা পড়ে মারা যাবো, একজনও বাঁচতে পারবো না। এত বিশাল ছাদ যদি এখানে, আসমান যদি ভেঙে পড়ে, পৃথিবীর মানুষের অবস্থা কি হবে?
আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমানকে ধরে রেখেছেন। কে ধরে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ধরে রেখেছেন। কি হাত দিয়ে ধরে রেখেছেন? কি বলেন, হাত দিয়ে? হাত দিয়ে না, আল্লাহ পাকের কুদরত, আল্লাহর নির্দেশে এত বড় বিস্তৃত বিশাল আসমান স্থির হয়ে আছে। এই আসমানের বিস্তৃতি, আসমানের এই প্রশস্ততা, এটি প্রমাণ করে যে আল্লাহ কত বড় কুদরতময়। এত বড় আসমানকে ধরার জন্য আল্লাহ পাক নিজের হাতকে ব্যবহার করেননি, কোন মাখলুককে ব্যবহার করেনি। শুধু আল্লাহ পাকের হুকুমে আসমানটা স্থির হয়ে আছে। আল্লাহ নিজের কুদরত বুঝাইলেন, দেখো আমি কত বড় কুদরত। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াত, আসমানকে একটা ধরছেন না, সবগুলো, সবগুলো একটা আল্লাহ পাক ছেড়ে দেন নাই, সবগুলোকে আল্লাহ পাক নিজের হুকুমে নিজের কুদরতে স্থির রেখেছেন। এটা কত বিশাল ব্যাপার, এটা কত মহৎ বিষয়, এটা আমার মতো এবং মানুষের মতো ক্ষুদ্র বিবেকে এটা বোঝা মুশকিল। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াত, আল্লাহ আসমানকে ধরে রেখেছেন, স্থির রেখেছেন। তুমি আল্লাহর কুদরতের চিন্তা করো, আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত, এটা নিয়ে তুমি চিন্তা করো। কেমনে ধরে রেখেছেন, কিভাবে ধরে রেখেছেন। যখন তুমি আল্লাহ পাকের কুদরতকে চিনবা, জানবা, বুঝবা, আল্লাহ পাককে মানা তোমার জন্য সহজ। কারণ মানুষ যাকে চিনে তাকে মানুষ মানে। ট্রাফিক পুলিশ চৌরাস্তায় দাঁড়ায় আসবে, রিক্সাওয়ালারা সিগন্যাল দেওয়ার পরও ছুটে, ছুটে কি ছুটে না? জানে ও কিছু করতে পারে, ওর কোনো পাওয়ার নেই, হয়তো লাঠি দিয়ে একটা বাড়ি দিবে, কারণ রিক্সার বিরুদ্ধে কোনো মামলা হয় না। রিক্সাওয়ালা বুঝে আমার কিছু করতে পারবো না, হয়তো এক দুইটা বাড়ি দিব, নাহলে একটা গুতা দিয়া কি করবো, চাকার হাওয়াটা ছেড়ে দিব, আর বেশি কি করবো। কিন্তু ওখানে যদি একজন আর্মি দাঁড়ায়, আর্মি দাঁড়াইছে, তখন কি হবে? রিক্সাওয়ালা যে দাগ দেওয়া আছে তারও আগে থামবে, কারণ ও জানে ওর খুব পাওয়ার কত। রিক্সাওয়ালা ও মনে করো রিক্সা মাথায় দিয়ে দাঁড়া করে রাখতে পারে, আর্মি তো রিক্সাটাকে মাথায় দিয়ে কি করে রাখবে, দাঁড়া করে রাখবে। ও বুঝছে ওর পাওয়ার এত, ওর চিনার কারণে ওরে মানা ওর জন্য কি হয়েছে, সহজ হয়েছে। আল্লাহ পাক নিজেকে চিনাচ্ছেন, বান্দা আমাকে চিনো, আমাকে চিনলে তোমার আমাকে মানা তোমার জন্য কি হবে, সহজ। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াত, শুধু কি আসমানই ধরে রেখেছেন? আল্লাহ বলেন আমি জমিনও ধরে রেখেছি। ওয়াল আরদ, জমিন, জমিন কিসের উপর? জমিনটা কিসের উপর? পানির উপর। এত বিশাল জমিন, দুনিয়ার মধ্যে একটা বড় জাহাজ টাইটানিক বানাইছে না? সবাই তো জানেন কি অবস্থা হয়েছে। বড় বড় জাহাজ হাজার হাজার লক্ষ লক্ষ টন নিয়ে সাগরে যায়, তার একটা ব্যালেন্স থাকতে হয়, তার ওয়েট পরিমাণ থাকতে হয়, কি পরিমাণ সে নিতে পারবে, ধারণ ক্ষমতা কি আছে, কি পরিমাণ সে নিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশাল ভূমি বানাইছে, সৃষ্টি করছে, এই ভূমির শুরু হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে। কোত্থেকে? পৃথিবীর একেবারে সেন্টার, কেন্দ্র হলো বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ থেকে যদি পৃথিবীর চতুর্দিকে মাপা হয়, তাহলে চতুর্দিকে সমান হবে, কোনো দিকে কম হবে না, বেশি হবে। আল্লাহ পাক এটাকে সেন্টারে রাখছে। এই ভূমিটা, এই জমিন, জমিন কয়টা? সাতটা। জমিন কয়টা? সাতটা। একটা মাটির, প্রথমটা কিসের? মাটি।
একটা পাথরের, একটা তামার, একটা লোহা, এইভাবে আল্লাহ পাক একটা স্তর করে 7টা জমিন এখানে স্থির করেছেন, স্থাপন করে। সবগুলো কিসের উপর? পানির উপর। কিসের উপর? কিন্তু এই জমিনের উপর কি পরিমাণ ওয়েট, ওজন দুনিয়াতে আছে, এটার কোনো হিসাব নিকাশ কারো কাছে আছে? কোনোদিন কি জমিন একটু কাইট হয়েছে? একটু কাইট হয়। অথচ সাগরের জাহাজ মাল ছাড়ার আগে ব্যালেন্স ঠিক করে, ডানে বেশি হয়েছে না বামে বেশি হয়েছে, সামনে বেশি হয়েছে না পিছনে বেশি হয়েছে, সে তার ব্যালেন্স ঠিক করে তারপরে সে সামনের দিকে আগায়। এখানে কোনো ব্যালেন্স নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে আসমানকে ধরে রেখেছেন, জমিনকে ধরে রেখেছেন। জমিনের উপরে আল্লাহ পাক বিশাল আকৃতির পাহাড় স্থাপন করেছে। এটা আল্লাহর দেওয়া। জমিনের উপর লক্ষ শত শত কোটি মানুষ বসবাস করতেছে। তাদের বাড়ি ঘর, তাদের আসবাব উপকরণ সব জমিনের উপর। আজ পর্যন্ত জমিন মরে না। এটা কি কে ধরে রেখেছে? কে ধরে রেখেছে? আল্লাহ ধরে রেখেছে। উপরের থেকে ছাদ করলে একজনও বাঁচে না, নিচের থেকে মাটি ধসলে একজনও বাঁচে না। আল্লাহ পাক যদি আসমান ছেড়ে দেন, পৃথিবীর উপর ভেঙে পড়ে। জমিনকে যদি আল্লাহ ছেড়ে দেন, জমিন যদি নিচের দিকে ধসে পড়ে, বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ উপরেও বুঝাইলেন, নিচেও বুঝাইলেন। তোমার উপরেও কিন্তু আমি, তোমার নিচেও আমি। অতএব তুমিও আমার হয়ে যাও। তুমিও কার হয়ে যাও? আমার হয়ে যাও। এই বিশাল আসমানকে তো আমি হাতে ধরি নেই, আমার হুকুমে ধরে রেখেছে। আমি নির্দেশ দিয়েছি, সে মানতে বাধ্য। জমিনকে আমি নিজের শক্তি প্রয়োগ করে ধরে রেখে নেই, আমার হুকুমে সেই স্থির আছে। এত বিশাল বিস্তৃত আসমান আর জমিন যদি আমার হুকুম মানতে পারে, তোমার মতো ছোট্ট মানুষ আমার হুকুম মানতে সুবিধা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত দিচ্ছেন হুকুম মানার জন্য, হিকমতের সাথে, কুদরতের প্রদর্শনী করে, পাওয়ার দেখাইতেছে। আল্লাহ ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা। আল্লাহ বলেন ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি। শুধু আসমান আর জমিন, আর কিচ্ছু না। এই দুইটা যদি নিজের জায়গা থেকে নড়ে যায়, দুইটা যদি নিজের জায়গা থেকে সরে যায়, আল্লাহ ছাড়া এটাকে স্থির রাখার তোমার জন্য কে আছে? কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে একটু সরায়া দেখায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, যাও মুসার হাতে দুইটা আয়না দিয়ে দাও, কাঁচ, আর মুসাকে দাঁড়া করায় দাও, ঘুমাইতে দিবা না। একদিন 24 ঘন্টা শেষ, 2 দিন 48 ঘন্টা শেষ, তৃতীয় দিন যখন 72 ঘন্টা শেষ হইতেছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঝিমুনি আসছে। ঝিমুনি আসছে, তার হাতের থেকে পরে আয়না একটা ভেঙে গেছে। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আল হাই, তিনি মরেন না, মরবেন না, তিনি চিরঞ্জীব। আল্লাহ ছাড়া চিরঞ্জীব আর কে আছে? কেউ আছে? আল কাইয়্যুম, দুনিয়ার সবকিছু তিনি পরিচালনাকারী এবং তত্ত্বাবধান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মানুষের দুর্বলতা, মানুষ প্রথমে ঝিমায় তারপরে ঘুমায়, প্রথমে ঝিমায় তারপরে। ঘুমের পূর্ব নমুনা হলো ঝিমুনি। ঝিমুনিও দুর্বলতা, ঘুমানো তো আরো বড় দুর্বলতা। দোনোটা দুর্বলতা। আচ্ছা, ক্লাসে বসে বসে ঘুমায়, উস্তাদ দেখে জিজ্ঞেস করতো ঘুমের ওষুধ এটা হয়েছে? হুজুর, শরীরটা খারাপ, দুর্বল লাগে, এই জন্য ঝিমিয়ে গেছে।
ঝিমুনি দুর্বলতার লক্ষণ। ঘুমানো এটা তো আরো বড় দুর্বলতা। এগুলো মানুষের বৈশিষ্ট্য, এগুলো আল্লাহকে মানায় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাহ মানে ঝিমুনি, নাওম মানে ঘুম। আল্লাহ পাক তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুমানো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের কাজ এক ঝিমুনিতে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সজাগ, সচেতন। আল্লাহ পাককে তন্দ্রাও আচ্ছন্ন করে না, ঘুমও আল্লাহ পাকের। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটা হলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য। দুনিয়ার কোন মানুষ ঘুম ছাড়া থাকতে পারে না, ঘুম ছাড়া থাকতে পারে না। মানুষ ঘুমাইলে মানুষের শরীরের কোনো কিছুই ঠিক থাকে না, এই জন্য ঘুমানোর পরে ওযু ভেঙে যায়। সব মানুষের ঘুমের কারণে ওযু ভাঙে, নবীদের ঘুমে কি ভাঙে না? ওযু ভাঙে না। এটা নবীদের বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার চোখ তো ঘুমায় কিন্তু দিল সদা আল্লাহ পাকের স্মরণে জাগ্রত। নবীদের দিল কখনো ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, ঘুমের পূর্ব জিনিস তন্দ্রাচ্ছন্ন হন। কেন? আল্লাহ এগুলো সব কিছুকে ধরে রেখেছে কুদরতের মাধ্যমে। ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ সহনশীল। এখানে হালিম বললেন কেন? হালিম মানে সহনশীল। এই হুজুরের সামনে বাচ্চাদের এত দুষ্টামি করে, কিচ্ছু বলে না হুজুর। সবর, অনেক ধৈর্য। বাচ্চাদেরকে একবার বাবার মতো মার মতো সে আদর করে, সহনশীল। আল্লাহ, একটা বাচ্চা দুষ্টামি করছে, দুইটা চারটা বাচ্চা দুষ্টামি করছে, ওস্তাদ কিছু বলেন, এই জন্য তার এত গুণ, তার এত প্রশংসা। বলে এই লোকটা মহল্লার মধ্যে সবাই তার উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের ঠগায়, কিন্তু সে কাউকে কোনোদিন হাত দিয়েও কিছু বলে না, মুখ দিয়ে কিছু বলে না। সে ধৈর্যশীল, সহনশীল। তো সবর করার কারণে যারা তার উপরে জুলুম করছে তারাও তার প্রশংসা করে, যে আমি লোকটারে এত কষ্ট দিছি, আমার কোনোদিন কিচ্ছু বলে না, সহনশীল। হাত দিয়ে বলেনি, মুখ দিয়ে বলেনি, চোখ দিয়ে বলেনি, আমার দিকে একটু রাগ করে তাকায়। এটা হলো সহনশীলতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কুদরত, এত পাওয়ার, উপরের থেকে আসমান ছেড়ে দিলে সব দায় ভর্তা হয়ে যাবে, নিচের থেকে জমিন ছেড়ে দিলে সব হারিয়ে যাবে, কারো কোনো নিশানা খুঁজে পাওয়া। শুধু ব্যক্তি না, পুরো মহল্লা, পুরো শহর, পুরো গ্রাম, পুরো দেশ হারিয়ে যাবে, কোন নাম নিশানা খুঁজে পাওয়া যাবে। এতটুকু পাওয়ার আর কুদরত আল্লাহ পাকের আছে না নাই? কি বলেন? আল্লাহ লাড়া দিতে পারেন কি পারেন? মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে দেখান না? কোন জায়গায় একটু কম দেখান, কোন জায়গায় একটু বেশি দেন। আল্লাহ দেখান যে আমি পারি। কেন দেখান? যাতে আমি আপনি সচেতন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা হালিমান গফুরা, তিনি হালিম। কেন হালিম? সহনশীল। এই সিফাত এখানে আনলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, হালিম হলো মুমিনদের জন্য না, হালিম হলো কাফেরদের জন্য, বেঈমানদের জন্য। আল্লাহ পাকের এই ছায়ার ছাদের নিচে, আল্লাহ পাকের এই জমিনের উপরে আল্লাহ ইচ্ছা করলে উপরের থেকে ফেলে, নিচের থেকে ধসায়া মুহূর্তের মধ্যে পিষে ফেলতে পারেন, কিন্তু আল্লাহ সব সহ্য করতেছেন, দেখতেছেন। বেঈমানদের উৎপাত, তাদের আস্ফালন, তাদের লাভ ঝাঁপ আল্লাহ পাক দেখতেছেন। সব সব
সহ্য করতেছেন। ইন্নাহু কানা হালিমা, তিনি হালিম, সহনশীল। ইচ্ছা করলে গলা চিপে মেরে ফেলতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করে দিতে পারেন, তার 14 গোষ্ঠী সহ কিচ্ছু বলেন, কিচ্ছু করেন না। আল্লাহ পাক সব কিছু সয়ে যাচ্ছে। তিনি হালিম এবং তিনি গফুর, ক্ষমা প্রিয়, তিনি ক্ষমাকে পছন্দ করেন। গাফের, গাফের ক্ষমাশীল, যিনি ক্ষমা করেন। গফফার, যিনি অতি ক্ষমাশীল। গফুর, যিনি অতি মহা ক্ষমা প্রিয়। শব্দ যেটা বেশি বোঝায় আল্লাহ পাক ওইটি এখানে চয়ন করেছে। গফুর লিল মুমিনিন, আর মুমিনিন যারা, তারা এই ছাদের নিচে জমিনের উপরে যত অন্যায় করেছে, শুধু তওবা আর ইস্তেগফার করার সাথে সাথে তিনি সকলকে মাফ করে দেন। ইন্নাহু কানা হালিমান গফুরা ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম, তারা শপথ করে এবং শক্ত দৃঢ় প্রতিজ্ঞা শপথ করে। কি শপথ করে? লা ইন জাআহুম নাযীরুন, তাদের কাছে যদি কোনো সতর্ককারী নবী আসে, লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম, তাহলে তারা পূর্বের সকল উম্মতের চেয়ে নবীর হেদায়েতের বেশি অনুসরণ করে, নবীকে তারা বেশি মানবে। ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা, নবী যখন আসলো তখন হিতে বিপরীত। এতদিন বলে বেড়েছে নবী আসলেই দেখায় দিবে, ওই ইহুদিরা নবীকে মানে নেই, নাসারাকে মানে নেই, আমাদের কাছে কোন নবী আসলে কেমনে মানতে হয় আমরা দেখাই। আল্লাহ বলেন ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা, নবী যখন আসছে নবীর সাথে শুধু দূরত্বই বাড়ছে, নবীর সাথে শুধু বিরোধী বাড়ছে, নবীর সাথে তাদের মতনৈক্যই বাড়ছে। নবী বলে ডাইনে যা, তারা যায় বাম দিকে, নবী বলে সামনে যা, তারা যায় পিছনে। নবী যেটা কয়, যেটা বলে, তার উল্টাটাই তারা। এই আয়াতের শানে নজুল হলো মক্কার কাফেররা বলে বেড়াইত, তারা জানতো যে ইহুদিদের কাছে একজন নবী আসছে, ইহুদিরা মানে নেই, নাসারাদের কাছে নবী আসছে, নাসারারা মানে। তখন তারা এই কথা বলে বেড়াইত যে আমাদের কাছে নবী আসলে আমরা নবীকে কিভাবে মানতে হয় আমরা মেনে দেখাই। তারা এগুলো বলে বেড়াইত, তারা শুধু বলতো না, তারা আল্লাহ পাকের জাতির উপর কসম করে বলতো, আল্লাহ কসম করে বলতেছে নবী আমাদের মাঝে আসলে আমরা নবীকে সবচেয়ে বেশি অনুসরণ করব, অনুসরণী ইতিহাস আমরা তৈরি করব, এরকম বলে বেড়াইত। নবী যখন আসছে তখন তারা বিপরীত শুরু করছে, তো আল্লাহ পাক আয়াত নাযিল করছে। এটা হলো শানে নজুল। কসমের কথা যেহেতু আসছে প্রাসঙ্গিক, কসম মানে শপথ। আমরা সমাজে কসম করি, একটা হলো কসম কত ধরনের হয়, আর একটা হলো কসম কার নামে হয়। কসম করে মানুষ যখন মানুষ অসহায় হয়ে যায়, নিজের বক্তব্যকে, নিজের কথাকে মজবুত করার জন্য, শক্ত করার জন্য কোনো উপায় তার সামনে না থাকে, তখন সে কসম করে। যেমন আমি একটা কাজ করি নাই, কিন্তু সবাই বলতেছে না এটা আপনি করছেন, আমার পক্ষে কোনো প্রমাণও নাই, সাক্ষীও নেই, আমি যে করি নাই এটার পক্ষে কোনো প্রমাণও নাই, সাক্ষীও নেই, তো সবাই আমার উপরে দোষ চাপাইতেছে আমি করছি। সবাই বলে আমি করছি, কিন্তু আমি বলি আমি করি। সেই ক্ষেত্রে যেহেতু আমার সাক্ষীও নেই, প্রমাণও নাই, আমি নিজের কথাকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য কসমের আশ্রয়। এটা হলো কসম। শরীয়তে কসম 3 প্রকার। একটাকে বলে কসম ইয়ামিন, শরীয়তে কসমকে বলে ইয়ামিন, ইয়ামিনে গামুস, একটা হলো ইয়ামিনে লাগব,
একটা হলো ইয়ামিনে মুনাফিক। ইয়ামিনে লফজ যেটা, এটার কোনো গুনাহ নেই। আরেকটা ইয়ামিনে মুনাকিদা, এটার কাফারা হলো তওবা করা, ইস্তিগফার। আরেকটা হলো ইয়ামিনে গামুস, এটা মিথ্যা কসম করছি কিন্তু বলি করি নেই, করি নেই বলতেছি করছি। এই ধরনের কসম যদি কোনো ব্যক্তি করে তাহলে কার নামে করবে? গায়রুল কসম ইবাদত, গায়রুল্লাহর নামে কসম করা জায়েজ নেই। অনেকে বলে আমার মাথা ছুঁয়া বলি কসম, অনেকে বলে বাপ মার কসম, অনেকে বলে বাচ্চার কসম, এরকম বলে মানুষ। এগুলো না জায়েজ, গুনাহ। অনেকে বলে মসজিদের কসম, মাদ্রাসার কসম, এগুলো বলে। কসম হবে একমাত্র আল্লাহ পাকের নাম। কসম যদি করতে হয় একমাত্র আল্লাহ পাকের নাম। কোরআনের নামেও কসম করার সুযোগ আছে, ঠিক আল্লাহ পাকের কালাম ছুঁয়ে বলতেছে, এরকম যদি বলে তাহলে কসম হয়ে যাবে। কসম কাকে বলে, কসম কিভাবে করে, কসম কত প্রকার। যদি কোনো ব্যক্তি কসম করে যে আমি কসম করে বলতেছি এই কাজটা করব না, তাহলে এই কাজ কসমটা যদি গুনাহের হয়, একজনে কসম করে বলছেন বাপ মার সাথে কথা বলবেন, বাপ মার সাথে কথা না বলা, সম্পর্ক ছিন্ন করে, এটা গুনাহ। এই ক্ষেত্রে কসম ভঙ্গ করে কাফারা দেওয়া তার জন্য জরুরি, ওয়াজিব। কসম যদি গুনাহের হয়, সেই কসমকে ভঙ্গ করা ওয়াজিব, কাফারা দেওয়া ওয়াজিব। আর কসম যদি কোনো ইবাদতের হয়, কসম পুরা করা জরুরি। ইবাদতের কসম, আমি কসম করে বলি আমার এই কাজটা হইলে আমি 2 রাকাত নামাজ পড়ব, কসম করে বললাম, কসমটা ইবাদত। আমি এই কাজটা হইলে মসজিদে এই কাজটা করে দিব, মাদ্রাসার জন্য আমি একটু জায়গা দিব, কসম। এগুলো পুরা করা জরুরি। যদি কোনো ব্যক্তি কসম পুরা না করে, কাফারা দিতে হয়। লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগবি ফি আইমানিকুম, এই ইয়ামিনের বহুবচন আইমান। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন। 2 জন মিসকিনকে খানা, 10 জন মিসকিনকে খাবার দিতে হবে 2 বেলা। 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে স্বাভাবিক খাবার। অথবা 10 জনকে পোশাক দিতে হবে 1 জোড়া করে, স্বাভাবিক পোশাক, একটা লুঙ্গি একটা জামা, একটা লুঙ্গি একটা ফতোয়া, অথবা একটা লুঙ্গি একটা শার্ট, অথবা একটা লুঙ্গি একটা গেঞ্জি, যেই সমাজে যেই পোশাকের প্রচার। এটাও যদি কেউ না পারে, তাহলে 3টা রোজা রাখা লাগাতার। 3টা রোজা যদি এগুলো না করে, তাহলে কসম ভঙ্গ করার শক্ত গুনাহ, এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। তো কাফেররা কসম করত, ওয়াকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন জাআহুম নাযীরুন লায়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম। যদি আমাদের কাছে কোনো নবী আসতো তাহলে কিভাবে মানতে হয় আমরা দেখিয়ে দিতাম। কিন্তু আসার পরে মানছে? মানে নাই। নবীর কথাকে, নবীর আকীদা বিশ্বাসকে, নবীর তাহজিব তামাদ্দুনকে, সবকিছুকে তারা প্রত্যাখ্যান করে নবীর সাথে বিরোধিতা করছে। কিভাবে করছে, তার পরিণাম কি, আল্লাহ পাক যদি সুযোগ দেন ইনশাআল্লাহ আলোচনা, যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে মনে রাখার, আমলি কথা যেগুলো আসছে আমল করার তৌফিক দান করেন।